আসসালামু আলাইকুম। নিয়ে চলে এলাম শাহী টুকরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অতি সহজে ঘরের কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি সহজভাবে করে নিতে পারবেন। শাহী টুকরা যেমন সেরকম ছোট, ছোট করে কেটেই আমি আজকের শাহী টুকরাটা তৈরি করেছি। আশা করি আপনাদের ভাল লাগবে। প্রথমে পাউরুটি নিয়ে নিয়েছি। সেই পাউরুটির ৪ টা কোণ আগে কেটে ফেলেছি। তারপরে ৪ টুকরা করে একেকটা পাউরুটি পিস করে নিয়েছি। এই যে এরকম করে ছোট, ছোট। আর একপাশে দুধ ঘন করার জন্য দিয়ে দিয়েছি। দুধ তো মাস্ট লাগবেই। আর কড়াইতে তেল সাথে ঘি একটু দিয়ে দিয়েছি। তো ছোট, ছোট করে কেটে নিয়েছি এই জন্য যে একটু বাইট সাইজেরই আমি শাহী টুকরাটা করব এবার। নাহলে আমি ট্রায়াঙ্গেল শেপেও আপনারা কাটতে পারেন সেভাবে। সেম প্রসেসেই শুধু ট্রায়াঙ্গেল করে কেটে নেবেন। তো আপনারা শাহী টুকরাটা তৈরি করতে পারবেন। তো এরকম গোল্ডেন কালার যখন হয়ে আসবে সেই পর্যায়ে আমরা তুলে নিব। একটা কিচেন তাওয়ালের উপর অবশ্যই রাখবেন, কারণ তেল অনেক বেশি বের হয় আর সেই তেলটা আমরা নিব না। তো এদিকে সব ভেজে ফেলেছি পাউরুটিগুলো গোল্ডেন কালার করে, আর দুধটাও এদিকে ঘন হচ্ছে। তো এই পর্যায়ে আমি দুধে চিনি মিশিয়ে দেব, যেরকম মিষ্টি আপনারা খেতে চান। তো আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। তার সাথে আমি তখন 1 কাপের মতন চিনি দিয়েছি। আর কাজু বাদাম ছিল আমার ছোট, ছোট করে কাটা, সেগুলো ইউজ করেছি। পিস্তাশিও ইউজ করেছি। ভিউয়ার্স, আমার চ্যানেলটা নতুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন, যেন আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে আবার হাজির হতে পারি। তো এই পর্যায়ে একটা সার্ভিং ডিশে আমি ব্রেডগুলো নিয়ে নিয়েছি। আর উপর থেকে ঘন, একদম খুব ঘন হবে মিল্কটা। তো সেটা আমি উপর থেকে দিয়ে দিব। অনেক মজা হয় ভিউয়ার্স, ট্রাস্ট মি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক সহজ। আপনাদের বাসায় যদি কাজু বাদাম, পেস্তা বাদাম না থাকে তাহলে এগুলো স্কিপ করবেন। এটা শুধু অপশনাল, একটু টেস্টটা বেটার হওয়ার জন্য দেওয়া হয়। এছাড়া আর কিছুই না, আর গার্নিশিংয়ের জন্যও দেওয়া হয়। তো এই তো ব্যাস হয়ে গেল মজাদার শাহী টুকরা। আপনারা নিজেরা করে খাবেন, বাসায় সবাইকে করে খাওয়াবেন। ঠিক আছে ভিউয়ার্স, নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।